যুদ্ধের মাঠ থেকে ধৃতরাষ্ট্রকে কথোপকথনগুলো কে এনে দিত? তার নাম কি ছিল? আমরা গীতায় পড়েছি না, সঞ্জয় উবাচ। সঞ্জয়টা কে? ওই ধৃতরাষ্ট্রের জ্ঞান আর বিবেক। আমার আপনার জ্ঞান বিবেক কে? যার যার আপন আপন শ্রী সদ্গুরুদেবের চরণ। ওই কুরুক্ষেত্র মাঠে যুদ্ধ হয়েছিল কতদিন? 15 দিনে হয় না, 17 দিনে হয় না, 18টা দিন ধরে যুদ্ধ হয়েছিল। যেদিন যুদ্ধ শেষ, ভগবান যেদিন অর্জুনকে বললেন, অর্জুন এখন তো যুদ্ধ শেষ, এবার আমি রথ থেকে নেমে যাই। ভগবান যেদিন রথ থেকে নেমে গিয়েছিল, সেই রথের গতি কি হয়েছিল মা? আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। ঠিক আমার ভগবান এমন প্রতিটা জীবে 18 মোকামকে জয় করে যেদিন ভগবান এই দেহ রথ থেকে যেদিন ভগবান বিদায় নেবে, সেদিন তোমার যত ভালোবাসার বন্ধু বলো আর বান্ধব বলো, বন্ধু বলো বান্ধব বলো, যেদিন সেদিন তোমার যত বন্ধু বলো আর বান্ধব বলো, সেদিন তোমার কেউ আপন হবে না। এই বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, কিন্তু কখনো ভেবে দেখলাম না এই সংসারের মাঝে আমি কারা। তাই সাধক রামপ্রসাদ কেঁদে কেঁদে বললেন, দেখ দেখ, আরে ভেবে দেখ মন কেউ কারণ, আরে পিছে ভ্রমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারণ, পিছে ভ্রমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে, ভেবে দেখ মন কেউ কারণ, পিছে জাগতিক জগতের মৌমাছি দেখেছে? ওই মৌমাছি কত কাঁটার আঘাত প্রতিঘাত সহ্য করে একটা গাছে মৌচাক তৈরি করে। আর এই জগতে মধু সংগ্রহকারী যারা, ওই মৌচাকে আগুন দিয়ে পুড়িয়ে নিগড়িয়ে মধুগুলো সংগ্রহ করে বাজারে বিক্রয় করে তারা তাদের সংসার চালায়। ওই মৌমাছির মতো আমি আপনি এই সংসারের জন্য কত ঘাত প্রতিঘাত সহ্য করে ব্যাংকে অর্থ জমিয়েছি। যতক্ষণে যাকে আমি আমার আমার করে ভালোবেসেছিলাম, সেদিন 4 জনাতে কাঁদতে করে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে ঘরে এসে সেদিন আমার জমানো অর্থগুলো সেদিন ভোগ করি। শুধু এই মধু সংগ্রহ নয়, মৌমাছির মতো নয়। জাগতিক জগতের লেবু দেখেছে? লেবু, ওই লেবুটা যখন আমরা ভাতে সেবা করি, ওই লেবুটার যতক্ষণ রস থাকে ভাতে, কিন্তু ততক্ষণ আমরা লেবুর রসটা ব্যবহার করে থাকি। রস যখন লেবুর রস যখন শেষ হয়ে যায়, তখন ওই লেবুর খোসাটা তখন আমরা আদারে ফেলে দিই। আদার থেকে লেবু কি বলে জানে? কেঁদে কেঁদে বললে, ভাই যতক্ষণ আমার রস ছিল ততক্ষণ আমাকে ব্যবহার করে, আর এখন আমার রস ফুরিয়ে গিয়েছে, তাই তো আমাকে ফেলে দিলি। ঠিক এই সংসারের মাঝে যতদিন তোমার এই দেহে বল আছে, ততদিন এই সংসারে তোমার দাম আছে। যেদিন এই তোমার দেহে বল থাকবে না, সেদিন তোমার এই সংসারে আর কোনো দাম থাকবে না। কাকে ভালোবাসছো? মহাজন বললেন, আরে যার জন্য